আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি। মুখ্যমন্ত্রীর হুমকির পরে সুর বদলে গেল নওদার বিধায়কের। মুসলমানদের নিয়ে আক্রমণ করা উচিত হয়নি, প্রকাশ্যেই করলেন ভুল স্বীকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই তৎপর হয় পুলিশ। শক্তিপুর এবং রেজিনগর থানায় দুটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। দুই থানার পুলিশ হুমায়ুনের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে। শক্তিপুর থানায় ৩রা জুলাই এবং রেজিনগর থানায় ৪ঠা জুলাই হাজিরা দিতে হবে হুমায়ুনকে। শক্তিপুর এবং রেজিনগরে দুই সভা থেকে হুমায়ুন কবির উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী এবং পুলিশ সুপারের বিরুদ্ধে সভা থেকে তোপ দাগেন বিধায়ক। শক্তিপুর এবং রেজিনগরে হুমায়ুন কবিরের সভায় ৩ আয়োজককে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন শক্তিপুরের সভার আয়োজক আনিসুর রহমান এবং রেজিনগরের সভার আয়োজক গোলাম মুস্তাফা এবং আমিনুল হক। সোমবার বিধানসভায় হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা থেকেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই শেষ বক্তব্য হবে হুমায়ুনের, কাউকে রেয়াত করা হবে না। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। সোমবার যখন পুলিশ বাড়িতে যায় সেই সময় বাড়িতে ছিলেন না হুমায়ুন কবির। পরে হুমায়ুন অভিযোগের সুরে বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুখ্যমন্ত্রী কিভাবে এরকম প্রতিহিংসামূলক আচরণ করছেন। গ্রাম করে বেঁচে থাকার জীবন, আমরা শুরু থেকে ছোট থেকেই 30 বছর কংগ্রেস করেছি। সিপিএমের সরকারের রোশানলে 27টা কেস খেয়েছি, কখনো অ্যারেস্ট হয়েছি, কখনো এলাকা ছাড়া হয়ে বাইরে থেকেছি, কিন্তু দমে যায়নি, পিছু হটিনি। বাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে সর্বময় ক্ষমতা থাকে, তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি যদি মনে করেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি তিনি এই ধরনের আচরণ করবেন, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। এবার কি গ্রেফতার করা হবে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকেও? সূত্রের খবর, দুই সভার বক্তব্যে চাপ বেড়েছে বিধায়কের। পুলিশের তলব মেনে পরপর 2 দিন থানায় হাজিরা না দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। নিউজ স্টার।